আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, আলেমরা কিন্তু এই জালেমের আমলে কিন্তু ভালো থাকতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে গালির সাথে নানাল তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন, হাসিনার সব ঘোরার টিম দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোন নাস্তিকাল মোতাদের ষড়যন্ত্র কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের লক্ষ কোটি যুবকরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত দিয়ে যায়। যেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের দাওয়াত দিলে, হাদিসের দাওয়াত দিলে, দাড়ি রাখলে, টুপি রাখলে শিবির ট্যাগ দেওয়া হতো, সেই বিশ্ববিদ্যালয়গুলো এখন কোরআনের দুর্জয় গাড়িতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ওসিরা এই জমির কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মুসলমানরা শাহাদাতের নজরানা পেশ করেছে, এই দেশের শহীদের রক্ত ঝরেছে, এই দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা জীবন দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الشان في حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে শেখ মুজিব কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ পথ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ পথ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আলহামদুলিল্লাহ। বলেন তো দেখে জমিনের মালিককে, আসমানের মালিককে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কারো অনুমতির প্রয়োজন আছে? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আল্লাহ আমাদের জমিন সৃষ্টি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর জমিনে কোরআনের কথা বলবো, কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মাহফিলে আসতে পেরে বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কান্না, সকলে একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কেন মাহফিলে বসতে পেরেছি, কেন আমরা আল্লাহর প্রশংসা আদায় করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের শেষের দিকে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল মানে হে নবী আপনি বলুন, এই পৃথিবীতে যতগুলো সাগর মহাসাগর, যতগুলো সাগর মহাসাগর পুকুর ডোবানালা আছে, সবগুলোকে যদি কালি বানানো হয়, কালি নিয়ে যদি আমার প্রশংসা লেখা শুরু করা হয়, আমার প্রশংসা লেখে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর প্রশংসা লেখে কখনো শেষ করতে পারবো? এই দুনিয়াতে এই জন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় কি করতে হবে? কি করতে হবে? আলহামদুলিল্লাহ করতে হবে। শেখ সাদী রহমাতুল্লাহ নাম আপনারা অনেকেই শুনেছেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ইরানের একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি বালাগাল উলা বি কামালি কবিতা লেখে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল, একটা অভাব যাচ্ছিল। তখন আল্লাহকে তিনি দোয়া করে বলেন, আল্লাহ আমার সব কিছু আছে, আমার এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু আমাকে আপনি এত অভাব দিয়েছেন যে পায়ে দেওয়ার মতো দুইটা জুতোই নাই। এই কথা বলে যখন আল্লাহর কাছে যখন আবদার করলেন, কিছুক্ষণ পর দেখলেন যে হঠাৎ করে একজন দরজায় টোকা দিল। বের হয়ে দেখেন যে একজন ভিক্ষুক, একজন কি ভিক্ষুক। তিনি তাকিয়ে দেখলেন যে আমার তো দুইটা পাই আছে, ভিক্ষুকের দুটা পাই না। এই জন্য ওয়ালয়েস কি করতে হবে? সুখে থেকে দুঃখে থেকে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে মানুষের চাওয়ার কিন্তু কোনোদিন শেষ কিন্তু কোনোদিন হবে না। দেখবেন যে লোকের পা নাই, ওই দেখবেন যে ব্যক্তি পা দিয়ে হেঁটে যায়, তাদেরকে দেখে সে হিংসা করে। দেখবেন যার পা আছে সে সাইকেল আলাদেরকে দেখে হিংসা করে, আমি যার সাইকেল থাকতো একটা। যার সাইকেল আছে, যারা মোটর সাইকেল চালিয়ে যায়, সে মোটর সাইকেল আলাদেরকে দেখে হিংসা করে। যে মোটর সাইকেল চালিয়ে যায়, যারা মানে কার নিয়ে যায়, সে কার আলাদেরকে হিংসা করে। এই জন্য দুনিয়াতে মানুষের চাওয়ার কোনোদিন শেষ হবে না। এই জন্য অলওয়েজ করতে হবে কি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে কি শোনার জন্য এসেছি? জোরে বলতে হবে, কি শোনার জন্য এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীতে মানুষের জন্য তিনটা জিনিস সবচাইতে বড় রহমত। কয়টা? এক নম্বর হচ্ছে রাসূল আমাদের জন্য রহমত। দ্বিতীয় নম্বর রহমত হচ্ছে আল কোরআন।
আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমি কোরআনকে নাযিল করেছি মা হুয়া শিফা, শিফা স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন কে? তাহলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? করতে হবে না? এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআন যে পড়ে, বুকে যে ধারণ করে, ওই লোকটা কখনো সমাজে অন্যায় কাজ করতে পারে না, ওই লোকটা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ওই আলোকিত মানুষটা কখনো নিত্য পরিচয় জিনিসপত্রের দাম পাইয়ে দিতে পারে না। এরা সবসময় মানবতার পক্ষে কি করে? কাজ করে। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে আলোচনা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নবী হে, এই কিতাবকে আমি নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এটা এমন একটা কিতাব, এমন একটা বুক, এমন একটা বই, যেই বইয়ের ভিতর, যেই বুকের ভিতর, যেই কোরআন শরীফের ভিতর কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার সম্মানিত ভাইরা, কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের কিন্তু মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা বই, যেই বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, আজকে যে কোরআনের মাহফিলটা যে হচ্ছে, এখানে যে বিকেল থেকে যে ছেলেরা যে হাদিস পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আপনাদের ভালো লাগেনি? যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, যখন মাইকে যখন কথা বলেছে সবাইকে কিন্তু ভালো লেগেছিল, নাকি বলে? ভালো লেগেছিল, কলিজাটা ভরে গিয়েছিল। এই জন্য আমি সবাইকে বলতে চাই যে সন্তানকে আপনি যেটাই বানান না কেন, প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেবেন। বড় হলেও কিভাবে হোক, কোনো সমস্যা নাই। এই জন্য যেহেতু কোরআনের মাদ্রাসা এখানে আছে, আমি তো মনে করি এখান থেকে যদি একটা ছেলে 5 পাস করে, সে যতটুকু জ্ঞান অর্জন করবে, ও একটা ইমামতি করার জ্ঞান কি অর্জন করবে। এই জন্য আমাদের সন্তান আছে, আমরা মাদ্রাসায় পড়ার কি করবো? চেষ্টা করবো। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ ছেড়ে দাও হাতে, ওই পাঠশালাতে যাব না, মা যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না, মা যাব মাদ্রাসাতে। ঠিক কিনা? হাট্টি বাটি টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়া শেখায় যে হবে ঘোড়ার ডিম। ঠিক কিনা? হাট্টি বাটি টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আয় রে নবীন, করতে কায়েম খোদার দিন, আই ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। গোল করো না ছোট ঘুমাই খাটে, এমন পড়াই দাম হবে না আখিরাতের ঘাটে। গোল করো না ছোট ঘুমাই খাটে, এমন পড়ার দাম হবে না আখিরাতের ঘাটে। কোরআন হাদিস শিখলে পরে ঠকবে না ভাই পর পারে, কোরআন হাদিস শিখলে পরে ঠকবে না ভাই পর পাবে। তার সিলাই মুক্তি পাবে কঠিন হাসরেতে, তার সিলাই মুক্তি পাবে কঠিন হাসরেতে। ঠিক কিনা বলুন? তাহলে ছেলেদেরকে যদি আমরা মাদ্রাসায় পড়ে আমাদের উপকার আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকে যেহেতু কোরআনের মাহফিল এখানে হচ্ছে মাদ্রাসা উপলক্ষে, এই মাদ্রাসায় কিন্তু আমাদেরকে মন খুলে দান করা দরকার আছে না নাই? এই মাহফিল করতে, প্যান্ডেল খরচ করতে, বক্তা আনতে কিন্তু অনেক খরচ কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সরাসরি কোরআন থেকে এখন আলোচনা শুনব। আমি যে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইমরানের 31 নম্বর আয়াত, কমন একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন
কুল মানে হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? জোরে বলেন, কার অনুসরণ? রাসূলের অনুসরণ করতে হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ফাত্তাবিউনি, রাসূলকে আমাদের কিভাবে অনুসরণ করতে হবে এমন ভালো করে বোঝার বিষয় আছে। আমি আপনাদেরকে এখন বলতে চাই, বলেন তো দেখি, আমরা যখন সমাজের ইমাম নিয়োগ দিতে যাই, ইমাম বোঝেন তো, শুক্রবারের জন্য কি করেন? খুতবা দেন। সমাজের যখন আমরা ইমাম নিয়োগ দিতে যাই, ইমাম নিয়োগ দিতে গেলে আমরা অনেকগুলো যোগ্যতা দেখি। কথা বলেন ঠিক কিনা? দেখি কি দেখি না? অনেকগুলো যোগ্যতা দেখি। এর মধ্যে 1 নম্বর যোগ্যতা দেখি হুজুর লোক হিসেবে ভালো কিনা, দেখি কি দেখি না? তারপরে দেখি হুজুরের পাঞ্জাবি পায়জামা আছে কিনা, হুজুর ফাজিল কামিল কিনা, দাওরা পাস করেছে কিনা, হুজুরের চরিত্র ভালো কিনা। অনেকগুলো জিনিস দেখে কিন্তু মধ্যে আমরা ইমাম নিয়োগ দেই। কিন্তু বলেন তো দেখি, সমাজের যিনি চেয়ারম্যান হবেন, সমাজের যিনি মেম্বার হবেন, সমাজের যিনি উপজেলা চেয়ারম্যান হবেন, এমপি হবেন, সমাজের যিনি প্রাইম মিনিস্টার হবেন, তার চরিত্র ইমাম সাহেবের চরিত্রের চাইতে 100 গুণ বেশি ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবের হাতে তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার কাজ হবে না, কারণ এমপির দ্বারা কিন্তু হাজার হাজার কোটি টাকার বাজেট আমাদের জন্য আসবে। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কার পেছনে ছুটি, আমরা কোন নেতার পেছনে আমরা ছুটি। কিয়ামতের দিনে কিন্তু আপনাকে নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে আমাকে আপনাকে নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের যে বিচারের সিস্টেম গুলো আছে, সিস্টেমের মধ্যে মানুষকে কিন্তু সরাসরি সবার সাথে ডাকা হবে না। মানুষকে সর্বপ্রথম ডাকা হবে একা একা। কার সাথে? মানুষকে ডাকা হবে একা একা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষকে সর্বপ্রথম ডাকা হবে একা একা। কার সাথে? একা একা। দ্বিতীয় নম্বরে আপনাকে ডাকা হবে আপনার নেতার সঙ্গে। কার সঙ্গে? নেতার সঙ্গে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে মানুষের দ্বিতীয় নম্বরে ডাকা হবে নেতার সঙ্গে। কার সঙ্গে? নেতার সঙ্গে ডাকা হবে। আপনি দুনিয়াতে এমন নেতার পেছনে স্লোগান দিয়েছেন যে নেতার মধ্যে আসার খেয়াল পশ্চিম দিকে পড়ে না। কথা কি বুঝেন? আসার খেয়াল পশ্চিম দিকে পড়ে না। পশ্চিম দিকে যেমন ঢিস দিয়ে দেখলো না, এমন নেতার পেছনে আমি আপনি স্লোগান দিয়েছি, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি দেখি স্লোগান? আপনি কি জানেন বল্টু ভাইয়ের চরিত্র কেমন? এই বল্টু ভাই আলেমদেরকে দেখলাম নাক সিটকাছে কি করতো। এই বল্টু ভাইয়ের দরবারে গেলে কোরআন পাওয়া যেত না। এই বল্টু ভাইয়ের দরবারে গেলে যে ব্যক্তি বিড়ি খাইতো সে আরো গাঁজা খাওয়া শিখতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে যে কিয়ামতের দিনে আমরা এমন নেতার পেছনে স্লোগান দিয়েছি যে নেতার দরবারে গেলে কোরআন পাওয়া যেত না। কিয়ামতের দিনে যখন ওই নেতা শিখায়, ওই নেতা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বলেন তো দেখবে আল্লাহ কি নেতাকে দেখে খুশি হবে না রাগ হবে? কথা বলেন, রাগ হবে। ওই নেতার যদি অবস্থা হয়, তাহলে ওই কাতারে যারা কর্মী যারা থাকবে তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। আমার সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, আলেমরা কিন্তু এই জালেমের আমলে কিন্তু ভালো থাকতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে গালের সাথে নারাল তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন হাসিনার সব ঘোরার টিম দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোন নাস্তিকের মোতাদের ষড়যন্ত্র কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের লক্ষ কোটি যুবকরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত দিয়ে যায়। যেই বিশ্ববিদ্যালয়গুলোতে
কোরআনের দাওয়াত দিলে, হাদিসের দাওয়াত দিলে, দাঁড়িয়ে রাখলে, টুপি রাখলে, শিবির ট্যাগ দেওয়া হতো, সেই বিশ্ববিদ্যালয়গুলো এখন কোরআনের দুর্জয় গাড়িতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসাহ থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ওইখানে এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মুসলমানরা শাহাদাতের নজরানা পেশ করেছে, এই দেশের শহীদের রক্ত ঝরেছে, এই দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ আবু সাইদ মুর্তজা সহ অসংখ্য ভাই শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। যেই জমিনে বৃষ্টি হয় ওই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এই দেশের মুসলমান ইসলামের জন্য একাধারে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা মাটি আল্লাহর কোরআনের জন্য দুর্জয় গাড়িতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি, হাসিনা আসুক, মুমতাজ আসুক, ফিরআউন আসুক, যত বড় শাসকই আসুক না কেন, এই জমিন থেকে কখনো ইসলামকে মুছে ফেলতে পারবে না। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে নেতার কথা বলতেছিলাম। কিয়ামতের দিনে আমাকে আপনাকে নেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে আমরা কার পেছনে ঘুরতেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমাদের সামনে চলে আসে, নেতার পরে যে বিষয়টা আমরা চলে আসে, আমি যে আপনাদের সামনে রাসূলের আয়াতটা তেলাওয়াত করেছি রাসূলের ভালোবাসার সম্পর্কে। রাসূলকে আমাদেরকে কেমন ভাবে মহব্বত করতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মান আহাব্বালিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ও আবগাদালিল্লাহ, কারোর সাথে শত্রুতা পোষণ করে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, ও আতালিল্লাহ, কাউকে কোনো কিছু দান করবে তাও কার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া মানাআলিল্লাহ, কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকবো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ করলো ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টি কাজের কথা বলা হয়েছে? চারটি। কয়টি কাজের কথা বলা হয়েছে? চারটি কাজের কথা। এক নম্বরে বলেছে মান আহাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এখন ভালোবাসা হলো দুই প্রকার। কয় প্রকার? ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে বৈধ ভালোবাসা, একটা হচ্ছে অবৈধ ভালোবাসা। ছেলে তার মাকে ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে, এটা হচ্ছে বৈধ ভালোবাসা। কিন্তু অবৈধ ভালোবাসা, একটা মেয়ে বেগানা একজন মেয়ে আরেকজন মেয়ে পুরুষকে ভালোবাসে, এটা হচ্ছে অবৈধ ভালোবাসা। এই জন্য আমাদেরকে কার সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন ভালোবেসেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এতই পাগল ছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, কোরআনের দাওয়াত যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তিনি তিনি এখন দাসী ছিলেন, কৃতদাস ছিলেন, যার অধীনে তিনি কাজ করতেন, তার নাম ছিল উমাইয়া। নাম কি ছিল? উমাইয়া যখন খবর পেল যে বেলাল ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদকে নবী হিসেবে এনেছে, না না না, আমার অধীনে থেকে সেই কাজ করবে, আমি এটা কখনোই মানতে পারবো না। তখন উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, বেলাল, হয় তুমি আমার সঙ্গে থাকো, না ইসলাম তো তুমি ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে কখনো ছাড়তে রাজি নাই। সম্মানিত ভাইয়েরা, এই কথা যখন উমাইয়াকে যখন বলা হলো, উমাইয়া তখন বলল, ঠিক আছে, তুমি যখন এটাই যখন করবে। সঙ্গে সঙ্গে মাস শুরু হয়ে গেল, এমন রক্তাক্ত করা শুরু হয়ে গেল। উমাইয়াকে বালুর ভেতরে, মরুভূমির তীব্র রোদের ভেতরে শুয়ে দেওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে বেদম প্রহার করা হলো, মারা হলো। মারতে মারতে তার শরীর থেকে রক্ত বের করে দেওয়া হলো। তবু বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আল্লাহ শব্দ কখনো সরে যায়নি। এমন ভাবে যখন মারা শুরু হয়ে গেল, মারতে 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 এক পর্যায়ে উমাইয়া যখন বললো, এই তো রক্তাক্ত হয়েছে, এই তো অসুস্থ হয়ে গিয়েছে, আহত হয়ে গিয়েছে, তবু কোনো আল্লাহর নাম মুখে নেয়। তখন উমাইয়া তখন বললো, একটা কাঁটা নিয়ে আসলো। কাঁটা নিয়ে আসার পরে তাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বলতে না পারে,
সেই কাঁটাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতর ঢুকে দিল। নাউজুবিল্লাহ পড়েন। মুখের ভিতরে যখন ঢুকিয়ে দিল, যখন তিনি আর কথা বলতে পারতেছিলেন না, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি আমার জবান থেকে হয়তো আল্লাহর নাম সরাতে পারো, কিন্তু আমার অন্তর থেকে আল্লাহর নাম কখনো সরাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার ভাই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, আমরা যে ইসলাম মানি, আমরা যে কোরআন মানি, কোনদিন ইসলাম মানার কারণে কিন্তু আমাদের উপরে কখনো কি কোনো অত্যাচার এসেছে? কেউ আমাদেরকে ঝাড়ি দিয়েছে যে নামাজ পড়তে যাস না? কেউ ঝাড়ি দিয়েছে? কেউ কিন্তু ঝাড়ি দেয়নি। সম্মত উপস্থিতি, যে রাসূলকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে বলেন তো দেখি, ফাত্তাবিউনি, রাসূলকে আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? যেমন অনুসরণ ফাত্তাবিউনির ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন, একটা লোক যেভাবে হাঁটে, সে কিভাবে মাজা দোলায়, তার পায়ের ডিসটেন্স কতটুকু, এগুলো দেখে চলার নামই কি? ফাত্তাবিউনি, মানে রাসূলকে অনুসরণ করা। এখন আমরা এখানে রাসূলের মহব্বতে অনেক লোক বসে আছি, বলেন তো দেখি আজকে এশার নামাজ কে কে করেছেন? হাত তুলুন তো দেখি। কিছু সময় লোক পড়েছি, আর বেশিরভাগ গুলো আমরা কি পড়ি নাই? হাত নামা আমার ভাইয়েরা। যারা এশার নামাজ না পড়ে বসে আছেন, এদেরকে কিন্তু সাইজ করা দরকার আছে না নাই? এক লোক ইমাম সাহেব ভালো করে বুঝতে হবে, আমি ছোট মানুষ তো, আমাদের বয়সের থেকে অনেক কম। এক লোক মসজিদের বয়ান শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ বেশি সব পাওয়া যায়। কি করে? পাগড়ি পর্যন্ত, মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ বেশি সব পাওয়া যায়। তো আল্লাহর বান্দা হঠাৎ এক সময় তিনি আসরের নামাজে মসজিদের ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখেন যে মাথায় তার পাগড়ি নাই, কি নাই। এখন প্রবেশ করে দেখেন এদিকে জামাত শুরু হয়ে গিয়েছে, নামাজের জামাত শুরু হয়ে গিয়েছেন। আবার তার বাড়িটা ছিল মসজিদ থেকে কিছুটা দূরে। এখন তিনি ভাবতেছেন, আমি যদি বাড়িতে যাই, তাহলে তখন এই লোক দেখলো কি, তখন এই লোক ভাবলো কি, তার পরনে ছিল লুঙ্গি। কি ছিল? তখন এই লুঙ্গিটাকে তিনি দুইটা ভাঁজ করলেন। ভাঁজ করার পরে একটা ভাঁজ তিনি মাথার উপরে দিলেন। মাথার উপরে দেওয়ার পরে যখন তিনি সিজদায় গিয়েছেন, বলেন তো দেখি অস্ত্রপাতি বার হবে কি হবে না? কথা বলেন। তো হঠাৎ করে আরেকজন মুসল্লি পেছন থেকে প্রবেশ করেছে। দেখার পরে হাই সমাজ, এই কোন দৃশ্য, হাই আল্লাহ, এই কোন দৃশ্য। যেমন নামাজ শেষ করার পরে বলতেছিল, ভাই আমার এই কোন দৃশ্য, আমার তো নামাজের 13 ফরজের মধ্যে 17 টাকা কি, 17 টাকা কি ফরজ, আর কা ভাগ 17 টাকা ফরজ। তখন তিনি যখন ভাবলেন যে 17 টাকা ফরজ, তখন তাকে বললাম যে ভাই, পাগড়ি পরা হলো সুন্নত, আর 17 টাকা কি ফরজ। এই জন্য ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর নামাজ পড়া কি। এই জন্য ঈশান নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়ে মাথায় পাগড়ি করেছে। ঠিক কিনা বলুন? সবাই বলা হবে, কারণ সবাই করত। সংক্ষেপে আমি কথাগুলো শেষ করে দিচ্ছি। ভাই বসেন, সবাই বসেন, দয়া করে সবাই বসেন। সম্মানিত ভাইয়েরা, কথা বললে অনেকগুলোই বলা যায়। আমি যেভাবে সাজে আনছিলাম ওইগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তো আমি আপনাদেরকে যে কথাটা বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রতি যে কোরআন যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন। কথা বলতে হবে, কয় বছর? আরো জোরে, কয় বছর? 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। চতুর্থ বছরে যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে, এটা আর আপনি গোপনে নয়, এখন ওপেনে প্রচার করুন। কিভাবে প্রচার করবে? গোপনে প্রচার, এইভাবে প্রকাশ্য ময়দানে আপনি প্রচার করুন। বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচার করলেন, তখন তার নাম কি আর আলামিন ছিল? কথা বলেন। তার নাম কি তার আলামিন ছিল না? তাকে তো সবাই ভালোবাসে। এই ভালোবাসাটা কি তাদের অন্তর থেকে চলে গেল। তখন আবু জাহেলের দারুন নদওয়ার বৈঠক ডাকলো, বললো, শোনো মক্কাবাসীরা, শোনো, মুহাম্মদকে আর কোরআন প্রচার করতে দেওয়া হবে না। আল্লাহ সেই কথাটা কোট করেছেন ১,৫০০ বছর আগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়েছেন, وقال الذين كفروا, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই জমিনে কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
বললেন কোরআন যখন তারা শুনতে যাবে সেখানে তারা হট্টগোল তৈরি করে কি করবে? আজকে হয়তো আবু জেহেল নাই, উতবা সাইবা মুগিরা নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু তাদের কিছু উত্তরসূরি আমাদের সমাজে এখনো আছে না নাই? আমার ঘরে যাদের কোরআনের কথা যাদের গায়ে লাগে এরাই হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 16 বছরে হাসিনা সরকার আমলে দেখেছি, স্বৈরাচারের আমলে, এই লেটিগ্রামের আমলে আমরা দেখেছি কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে। আমি বলতে চাই কোরআনের পাখি আল্লামা দুলাল হোসেন সাইদের কোনো অপরাধ ছিল? ভালো মানুষ তাকে মেডিকেলে আনা হলো, আনার পরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে বলতে চাই হাসিনা এই জমিনে তোমাকে আমরা ফাঁসি দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই হাসিনা সহ তার যারা দোষর আছে সকলের সাথে বিচার এই বাংলার জমিনে হয়। এই জন্য আমরা আল্লাহর প্রতি আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই হাসিনার অত্যাচার থেকে রক্ষা করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশের একজন শিল্পী গান বাইর করলো, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। ঠিক কিনা? পর পারে রেখো তারে, পর পারে রেখো তারে, নাজনে আমোদ দিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যে বসেছি কোরআনের মাহফিল, আপনাদের কি ভালো লাগতেছে? ওয়াজ কি চলবে? চলবে? চলুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের ওপেন দাওয়াত দিতে গেলেন তখন কিছু লোক কিন্তু গায়ে কি লেগে গেল। আজকেও দেখবেন আবু জেহেল, উতবা সাহেব, মুগিরা, ফেরাউন নাই, এদের পেটের তারা যখন আমরা কোরআনের সঠিক কথাগুলো বলি এদের গায়েও কিন্তু আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে বসেছেন, এখানে বসেছেন ভালো কথা। এখানে আমরা অনেক ভাই আছি, একটা ভুলের ভিতরে আমরা আছি। অনেক ভাই আমরা পীরের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করি না। বায়াত পছন্দ কারো কাছে যেমন বায়াত গ্রহণ করে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সকাল সন্ধ্যা আমার নামে তাসবিহ পাঠ করো। কার নামে? কার নামে তাসবিহ পাঠ করতে হবে? আল্লাহর নামে। এখন হাদিস শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه مسلم। মুসলিম শরীফের হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় কথা হলো চারটি। জোরে বলুন কয়টি? চিল্লায় বলুন কয়টি? চারটি। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন তো দেখি, এই চারটি শব্দের ভিতরে কেউ হু হু করে নাকি জিকির হবে? কথা বলেন। জিকির করতে করতে দেখা যায় বাঁশ দিয়ে বাঁশের উপরে উঠে যায়। এটা কোনো জিকিরের কোনো সিস্টেম? জিকির করতে হবে নম্র হয়ে, বিনত ভাবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা নিঃসালায় দেখা যায়, নেতার ভিতরে দেখা যায় কিভাবে এই যে বিবারিয়ার গিয়াসউদ্দিন তাহেরি
এই বেটা ভণ্ড কিভাবে জিগের গুলো করে মানুষকে বিভ্রান্তের ভিতরে ছড়িয়ে ফেলেছে। সেই ইসলামটাকে আজকে হাসির পাত্র বানিয়েছে। সে দেখে কয়েকদিন আগে গান গাচ্ছে, মদিনার দিশায় আমায় পাগল করিল। আসে না নাই? বলেন তো এটা আপনার জিকির হলো? এবং জিকির করতে করতে আমরা হু হু করবেন, এটা কোনো জিকিরের ভেতরে পড়ে? কোনো জিকিরের ভেতরে পড়ে না। আমার সম্পর্কে এক মুরব্বী, তিনি একদিন এক দরবারে যাচ্ছে। দরবারে যাওয়ার আগে তিনি আমার একটা গান শোনাচ্ছেন, জিকিরের গান, আনরশির গান। বলেন তো দেখি বছরে ঈদ কয়টা হয়? কথা বলেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তিনি বলতেছেন যে আমাদের ওখানে যে ওরস শরীফ হয়, এটা ঈদের চাইতে কোনো অংশে কম না। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি ইসলামের একটা সুন্নত বিধানের সঙ্গেও দুনিয়ার কোনো কিছু তুলনা করা যাবে? তিনি গানটাকে আমার অল্প একটু মনে আছে, এইভাবে যে গানটা চলতেছে, ঈদের দিনের চাঁদ ওঠেছে, ঈদের দিনের চাঁদ ওঠেছে আটরাশির গায়, তোরা দেখবি যদি আই ছুটে আই আটরাশির গায়। আসে না নাই? বলেন তো এটা কোনো জিকির হলো? কোনো জিকির হলো? এটা কোনো জিকিরের মধ্যে পড়ে না। আবার দেখলাম যে এক মুরব্বী গান গাছে, ল্যাংটা হওয়ার কিসের গান? আমি অবাক হয়ে গেলাম যে ল্যাংটা হওয়ার বাবা হয়, ল্যাংটা কখনো বাবা হতে পারে? আস্তাগফিরুল্লাহ। তখন তিনি গান গাচ্ছে, তোরা দেখবি যদি আয় বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলাই। নাউজুবিল্লাহ বলে। তোরা দেখবি যদি আয় বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলাই, আরে দেখলে খেলা লাগে বালা মন প্রাণ জোড়াই, বদরপুরে ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলাই। নাউজুবিল্লাহ বলে। বলেন তো দেখি এটা কোনো জিকিরের ভেতরে পড়ে? জিকিরের ভেতরে পড়ে? এই ভণ্ড বিদ্যার থেকে আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারাই গরু মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারাই গরু মারবে কবরের ভিতর, ঠিক কিনা? বাবা আমার গাজা খাইয়া লসে বাবা ল্যাংটা হইয়া, বাবা আমার গাজা খাইয়া লসে বাবা ল্যাংটা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সিজদা দেয় পরপর, ফেরেশতারাই গরু মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারাই গরু মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা বলেন তো দেখি, এই ধরনের যারা গান গায় এদের দরবারে কখনো যাওয়া যাবে? গেলে হক্কানি পীরের দরবারে যাওয়া যাবে। এখন বাংলাদেশে কিন্তু হক্কানি পীর পাওয়া খুবই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এখানে মাহফিলের উদ্দেশ্যে অনেক যুবক ভাই কিন্তু এই মাহফিলে এসেছে। দেখবেন তারা মাহফিল বাদ দিয়ে রাস্তাঘাটে ফিল্ডিং করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়তে যেখানে যাবেন ওইটাই কিন্তু আপনার কি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু আমাদের ভালোবাসা ঢুকে গিয়েছে মোবাইলের ভেতরে। কার ভেতরে? কথা বলেন। আজকে ভালোবাসা ঢুকে গিয়েছে মোবাইলের ভেতরে। আজকে কোরআন পড়া ভালো লাগে না, আজকে ইসলামিক আলোচনা ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না। আজকে আমাদের ভালোবাসা ঢুকে গিয়েছে মোবাইলের ভেতরে। কার ভেতরে? আগে দেখতাম চিঠি করতে মানুষ আদান প্রদান করতো, এখন মানুষ মোবাইলে কি আদান প্রদান করে। প্রেমের মেলা মোবাইলের জ্বালা চলবে, কি বলবো? প্রেমের মেলা মোবাইলের জ্বালা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারাটা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের আর ভালো লাগে না। হাই হাই লেখাপড়া পোলার আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফসলের ঘুম তো পোলার ভাগলো না। কথা বলে ঠিক কিনা? প্রেমের মেলা মোবাইলের জ্বালা, প্রেমের মেলা মোবাইলের জ্বালা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের আর ভালো লাগে না। হাই হাই লেখাপড়া পোলার আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফসলের ঘুম তো পোলার ভাগলো না। কথা বলে ঠিক কিনা? পেটে বাঁধা যাই থাক পরনে নাই থাক, পেটে বাঁধা যাই থাক
হাই হাই মোবাইল ছাড়া মেয়ের চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক না? ওই যে ছেলে থাকে গাইবান্ধা তুমি থাকে বগুড়াতে, ওই যে ছেলে থাকে গাইবান্ধা তুমি থাকে বগুড়াতে, মোবাইলে মোবাইলে কথা হয় হাই হাই মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এই জন্য বলেন তো দেখি কোরআনের আলোচনা আমাদেরকে বেশি শোনা দরকার আছে না নাই? কথা বলেন। আমার সম্মানিত ভাইরা, রাসূলকে আমাদের কেমন মহব্বত করতে হবে 557 হিজরি সনের একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমার ভাইরা, বাগদাদ আপনারা নাম শুনেছেন, বাগদাদের একজন বাদশা ছিল, নাম তার হচ্ছে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় আছেন। এমন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি সবেমাত্র ঘুম পাড়িয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যখন তিনি ঘুমিয়ে পড়েছেন এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে হাজির হওয়ার পর বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি নির্যোগ্য বিশিষ্ট দুইজন মানুষকে আমাদের রক্ষা করো, এরা আমাকে খুব ডিস্টার্ব করতেছে, খুব অত্যাচার করতেছে, এদেরকে আমাকে রক্ষা করো। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ এই স্বপ্ন যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি চট করে ঘুম থেকে জাগিয়ে উঠেন। ওঠার পরে ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মরতে এখন রওজা শরীফে ইহুদিরা তার সাথে কি ষড়যন্ত্র করতে পারে। আমার সম্মানিত ভাইয়েরা, 3 দিন যখন তিনি এই স্বপ্ন দেখলেন, দেখার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি আর দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে তার যে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি মদিনায় চলে গেলেন। 16,000 অশ্বরোহী সহযোগীদের মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন যে কোনো লোক মদিনায় ঢুকতে পারে কিন্তু বের হতে পারবে না। এই ঘোষণা দিয়ে তিনি জুমার খুতবা দিলেন। বিশাল খুতবা দেওয়ার পরে তিনি সবাইকে বললেন যে আমার ইচ্ছা, আমি মদিনার সকল লোকদেরকে এক বেলা দাওয়াত খাওয়াইতে চাই। কি খাওয়াইতে চাই? দাওয়াত খাওয়াইতে চাই। এই দাওয়াত যখন তিনি আয়োজন করলেন, আয়োজন করার পরে তিনি সব লোকদের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে স্বপ্নে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন ব্যক্তিকে দেখিয়ে দিয়েছিলেন, এই 2জন ব্যক্তি আমার চোখে পড়ে কিনা। যখন 14 দিন পর্যন্ত যখন খাওয়া দাওয়া চললো, দেখা গেল যে 2জন ব্যক্তি তার চোখে পড়লো না। এইবার তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। এমন সময়ে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে আর কি কেউ এখানে বাকি আছে নাকি, তোমরা ভালো করে খোঁজ নাও। যখন তিনি দীপ্ত কণ্ঠে বলেন আর কেউ বাকি আছে নাকি ভালো করে খোঁজ নাও, খোঁজ দেওয়ার এক পর্যায়ে এক লোক হাত তুলে বলল যে সুলতান, এখনো 2জন ব্যক্তি বাকি আছে যারা এখনো এই দাওয়াতে অংশগ্রহণ করেনি, যখন এই কথা তিনি শুনলেন, সঙ্গে সঙ্গে তার ভেতরে বিদ্যুতের চমক খেয়ে গেল। তিনি বলেন ঠিক আছে, ওই 2জন ব্যক্তির কাছে চলো। যখন এই 2জন ব্যক্তির কাছে সুলতানকে যখন নিয়ে যাওয়া হলো, সুলতানকে নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে এ তো সেই 2জন ব্যক্তি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করার জন্য এখানে এসেছিল। তখন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে তারা যেখানে নামাজ পড়ে, নামাজের মুসল্লা, তিনি যখন সেটা উঠানোর পরে দেখলেন যে বিশাল বড় একটা সুড়ঙ্গ করা হয়েছে, আর কয়েকদিন পরে রাসূলের লাশ তোরা চুরি করতে পারতো। এরপরে যখন এই দৃশ্য যখন দেখলেন, দেখার পরে সুলতান বললেন তোমরা কি উদ্দেশ্যে এখানে এসেছো, তোমাদের উদ্দেশ্য কি? তখন এই 2জন ব্যক্তি বলে আমাদের উদ্দেশ্য হলো আমরা রাসূলের লাশ যদি আমরা এখান থেকে চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ইউরোপের ইহুদিদের থেকে আমরা অনেক কিছু পাবো। এক পর্যায়ে যখন এই কথাগুলো যখন বললেন, তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই 2জন ইহুদি ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে একটা বিশাল তিনি বিচারের ব্যবস্থা করে তাদেরকে কাঠে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দিলেন। পৃথিবীর